আসসালামু আলাইকুম এভরিওয়ান, স্বাগতম অ্যানাদার ব্লগে। গতকাল কী রান্না করছিলাম সেগুলি আপনাদের সাথে শেয়ার করব। গতকাল অনেক কিছু আইটেম রান্না করেছিলাম। পেঁপে দিয়ে ডিম দিয়ে একটি তরকারি, কুচো চিংড়ি ভর্তা, ডাল ভর্তা, শিং মাছ পাতলা করে ঝোল এবং ছোট চিংড়ি দিয়ে নারকেল বাটা দিয়ে কচুরলতি রান্না। প্রথমে পেঁপেটা একটু সিদ্ধ করে নিয়েছিলাম, হালকা একটু ভাপ দিয়ে নিয়েছিলাম। দিয়ে তারপরে মশলাটা ভালো করে কষিয়ে নিয়ে পেঁপেগুলোর ভিতরে দিয়ে দিলাম। দিয়ে আর একটু ভালো করে কষিয়ে নিলাম। উপর দিয়ে কাঁচা মরিচ দিয়ে দিলাম, কারণ পেঁপেতে একটু ঝাল বেশি দিলে আবার বেশি ঝাল হয়ে যায়। অল্প একটু ঝাল দিলে পেঁপেতে ঠিক হয়। পেঁপে আর লাউতে যদি বেশি ঝাল দেওয়া হয় গলা জ্বলে যায়। এতে অন্য একটা পাত্রে আবার শিং মাছ রান্না করতেছিলাম। এরপর ঝোলের পানি অ্যাড করে ডিমগুলো দিয়ে দিলাম। নামানোর সময় একটু ভাজা জিরের গুঁড়ো দিলাম। আমি আসলে সব তরকারিতেই ভাজা জিরের গুঁড়ো ইউজ করি, আমার কাছে অনেক ভালো লাগে। আমি কাঁচাটাও ইউজ করি, ভাজাটাও ইউজ করি। এদিকে আবার যে কুচো চিংড়িটা করছিলাম সেটা আবার ব্লেন্ডারে ব্লেন্ড করে নিলাম। একটু ঝাল পেঁয়াজ ভেজে তার ভিতরে শিং মাছ হলুদ লবণ মাখিয়ে শিং মাছ একটু ভেজে নিচ্ছি। তাহলে এটা এমনি আলাদাভাবে ভাজতেছি না, একটু কষিয়ে রান্না করব। ভালো করে ভাজা হয়ে গেলে ঝোলের পানি অ্যাড করলাম। এটা আসলে কষানো প্লাস ঝোলের পানি একসঙ্গেই, একটু ঝোল ঝোল হবে। এটা আসলে ভুনা ভুনাও না, পাতলা অল্প মশলা দিয়ে রান্না করেছিলাম, কালারটা অনেক সুন্দর আসছিল। কাঁচামরিচ দিয়ে রান্না করেছিলাম, কম মশলা দিয়ে, ভালোই লাগতেছিল। আর এদিকে ভর্তাটাও হয়ে গেছে। ভর্তাটা অবশ্য প্রচুর ঝাল দিয়েছিলাম, অনেকদিন ঝাল খাওয়া হয় না। আর কচুরলতি রান্না করব। গ্রাম থেকে যে কচুরলতি আনছিলাম নানু দিয়েছিল, আসলে অনেক কচুরলতি দিয়েছিল। আর আমার কচুরলতি এমনি অনেক ফেভারেট। বড় কোনো চিংড়ি ছিল না, একদিন দেখলাম ফ্রিজে অল্প একটু কুচো চিংড়ি ছিল, তাই দিয়ে একটু ভর্তা তৈরি করলাম আর এই কচুরলতিটার ভিতরে দিলাম। প্রথমে চিংড়ি মাছটা একটু ভালো করে ভেজে নিয়ে একটু মশলা অ্যাড করলাম, জিরা, রসুন, ধনিয়ার গুঁড়ো বাটা, একটু আদা দিলে বেশি ভালো লাগে, অবশ্য আদা দিন দিই নাই। আর নারকেল অল্প ছিল বিধায় নারকেলের দুধ না করে নারকেলটা পেস্ট করে নিলাম। এভাবে একরকম স্বাদ লাগে। আসলে নারকেল যদি বেশি থাকে তাহলে নারকেলের দুধ দিলে আরও বেশি ভালো লাগে। যেহেতু আমার নারকেল কম ছিল, অল্প একটু ছিল বিধায় আমি এটা পেস্ট করে নিলাম। তারপর মশলাটা ভালো করে কষিয়ে, আর এই কচুরলতিতে যেহেতু গাল ধরার সম্ভাবনা নাই, নিজেদের কচুরলতি, যার কারণে কচুরলতিটা আমি আলাদাভাবে সিদ্ধ করি নাই। একবারে মশলার ভিতর দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে অল্প একটু ঝোলের পানি অ্যাড করলাম এবং নিবু নিবু জালে এটা রান্না করে নিলাম। আসলে এটা আপনাদের বোঝাতে পারবো না কতটা ঘ্রাণ বেরোচ্ছিল আর কতটা ভালো লাগতেছিল। এই সব রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে। শিং মাছের ঝোল, চিংড়ি মাছ ভর্তা, কুচো চিংড়ি। এই প্লেটে ভাত বেড়ে নিলাম, ভাত খাওয়ার জন্য। আমার মেয়েও ভাত খাবে। আর একটা মজার ব্যাপার, আমি যে কচুরলতি খাওয়ার জন্য লেবু নিয়েছিলাম, কিন্তু আমার খাওয়ার পরে মনে পড়েছিল লেবু খাওয়ার কথা। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন। ধন্যবাদ সবাইকে।